ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে সোমবারের সকালটা আর 5টা দিনের থেকে বেশ কিছুটা আলাদা। বনমন্ত্রীর দেওয়া নাম পলাশ। এই নামেই নতুন সদস্যটিকে ডাকা হবে। খয়ের বনি জলদাপাড়ার সবুজে বেড়ে ওঠা 7 বছরের একটি পুরুষ লেপার্ড মন্ত্রীর ডাকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো খাঁচা থেকে নতুন ঠিকানায়, ঝাড়গ্রাম চিড়িয়াখানার মূল এনক্লোজার লাগোয়া ছোট ক্রলে। উদ্দেশ্য নতুন পরিবেশে যাতে লেপার্ডটি মানিয়ে নিতে পারে, তারপর সেটিকে পুরোদস্তুর মূল এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার উপস্থিতিতে এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করেন জেলা শাসক সুনীল আগরওয়াল সহ রাজ্য বন দফতরের বহু উচ্চপদস্থ আধিকারিক। তাদের মধ্যে অন্যতম হলেন রাজ্য বন দফতরের প্রধান সচিব দেবল রায়, মুখ্য বনপাল পশ্চিম চক্র বিজয় শালিমঠ, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী, প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দ্রিয়াল, ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম সহ বিভিন্ন ডিভিশনের বন আধিকারিকেরা। মন্ত্রী বীরবাহা হাসদা এদিন বলেন, এটা ভালো লাগার জায়গা যে হ্যাঁ, ডাকার সঙ্গে সঙ্গে যখন আসলো ভালো লাগলো যে আমার সত্যি আমার দপ্তরেরই আমার কি বলবো মেম্বার তারা, এবং ডাকে যে সাড়া দিচ্ছে এটা ভালো লাগছে যে তারাও ভালোবাসছে আমাদেরকে। উদ্দেশ্য হচ্ছে আমাদের জুলজিক্যাল পার্কটা ঝাড়গ্রাম, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামটা হচ্ছে স্বপ্নের একটা জায়গা, যেখানে ঝাড়গ্রামের মানুষের জন্য উনি বারবার কিন্তু বহু ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন। তো বন দপ্তরের তরফ থেকেও আমাদের নির্দেশ ছিল যে আমাদের এই পার্কটাকে ঢেলে সাজানোর জন্য। তো আমাদের নতুন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব এবং সঙ্গে উনি হপও আছেন, দেবল রায় সাহেব, উনিও এসছেন এবং আমার সমস্ত ডিএফওরা আছে, সিসিএফরা আছেন। কয়েকটা এনক্লোজার আমরা নতুন করে শুরু করেছি এবং আজকে কিছু কিছু আমার ফরেস্টের আমার অতিথি যারা তাদেরকে আমরা ওপেন করলাম মানুষের জন্য। তো আগামী দিন আরও ভালো ভালো কাজ এবং আরও ভালো ভালো অতিথিকে আমরা আনবো আমাদের এই ঝাড়গ্রামের মানুষের জন্য। এবং এদিন শুধুমাত্র একটি লেপার্ড নয়, আরও কয়েকজন নতুন অতিথিকে বরণ করে নিল চিড়িয়াখানা। বাঁকুড়ার সারেঙ্গা থেকে উদ্ধার হওয়া একটি ভালুক, সবুজ রঙের ইগুয়ানা, ককটেল পাখি এবং কালো শকুন, তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয় নিরাপদ ও পরিবেশ বান্ধব খাঁচায়। বন্যপ্রাণীদের উপযুক্ত আশ্রয় দেওয়ার জন্য পার্কের বিভিন্ন অংশে নতুন এনক্লোজারেরও উদ্বোধন করেন মন্ত্রী। দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি হচ্ছে বাঘ দেখার জন্য একটি গ্যালারি এবং অ্যান্টিলোপ ও মিশ্র হরিণের জন্য বিশেষ এনক্লোজার। জেলা শাসক জানান, ডিয়ার পার্ক তো পুরো ভারতবর্ষে মিডিয়াম ক্যাটাগরিতে 4th প্রাইজ পেয়েছিল, ওভারঅল র্যাঙ্ক 4th র্যাঙ্ক পেয়েছিল অল ইন্ডিয়া গত বছর, আপনি জানেন। তো এমনিতে এই ফুটবলটা দারুণ, এখানে খুব ভালো পর্যটকরা আসতে পরে এখানে যায়। আর এই যে নতুন নতুন সংযোজন যেগুলো হচ্ছে তাতে পর্যটকরা তো লাভবান হবেই। মানে আজকে আমি যে জিনিসগুলো দেখলাম মানে একদম নতুন, মানে অন্য যুগগুলোতে আমার নজরে সেগুলো পড়েনি, এমন জিনিসগুলো আছে। তার সঙ্গে নতুন সংযোজনে বাচ্চাদের খেলার জায়গাও তৈরি হচ্ছে, আবার আমাদের সৃষ্টি স্টলটাও তৈরি হয়েছে, যেখান থেকে পর্যটকরা জিনিসপত্র নিতে পারবে, এখানকার লোকাল তৈরি জিনিসপত্র মহিলা গ্রুপ দিয়ে। আর আমরা একটা ব্যবস্থা করেছি যে ওই রাস্তায় অন্ধকার থাকতো, ওই পুরো রাস্তাকে আমরা আমাদের ফান্ড থেকে পুরো স্ট্রিট লাইটিংয়ের ব্যবস্থা করেছি, আজকে তারও উদ্বোধন হবে। তো সব দিয়েই পর্যটকরা অবশ্যই লাভান্বিত হবে। জু তো একটা ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ, তো এইসব যতটা মানে অ্যাড হবে এই জিনিসগুলো, তাতে অবশ্যই এদিকে আরও বেশি পর্যটক যোগ পাবে। এই কর্মসূচির অংশ হিসেবে চিড়িয়াখানাটির মধ্যেই মন্ত্রী সৃষ্টিশ্রী নামের একটি স্বনির্ভর গোষ্ঠীর স্টল উদ্বোধন করেন। সেখানে স্থানীয় হস্তশিল্পের নানা নিদর্শন বন দফতরের আধিকারিকদের উপহার হিসেবে তুলে দেন তিনি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অদূর ভবিষ্যতে চিড়িয়াখানার সংগ্রহে আসতে চলেছে চিতাবাঘ, রয়েছে সিংহ আনার পরিকল্পনাও। কুমিরের আবাস তৈরি করার জন্য বিদ্যমান জলাশয়ের পরিকাঠামো আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন বন দপ্তরের প্রধান সচিব। 22.48 একর এলাকা জুড়ে এই চিড়িয়াখানায় বর্তমানে নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং সরীসৃপ রয়েছে। প্রতি বছর প্রায় 1,80,000 দর্শনার্থী এই জুওলজিক্যাল পার্কে আসেন। চিড়িয়াখানার প্রতিটি নতুন সংযোজন ধীরে ধীরে এই পার্কের পরিসর ও আকর্ষণ বাড়িয়ে তুলছে। প্রাণীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার পাশাপাশি দর্শনার্থীদের প্রয়োজনের দিকেও নজর দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকদের সুবিধার্থে 14 আসনের একটি ব্যাটারি চালিত গাড়ি চালু করা হচ্ছে, যা মঙ্গলবার থেকে পরিষেবা দেবে। সব মিলিয়ে ঝাড়গ্রাম চিড়িয়াখানাটি ধীরে ধীরে আরও পরিপূর্ণ ও সকলের জন্য সহজে উপভোগযোগ্য এক প্রাকৃতিক পরিসর হয়ে উঠবে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই।